আমরা তো সেঞ্চুরিটাকে উপভোগ করবো, তাই না? সেঞ্চুরির আগেই তো আমরা উপভোগ করে লাভ নাই। তো এটা আমরা বলেছিলাম, আমরা যখন চুপ হয়ে গেলাম, লিটন এক রান নিয়ে এই পাশে গেল, মুশফিক কিন্তু রানটা করে ফেললো। যাই হোক, আমরা আশাবাদী ছিলাম। হ্যাঁ, মুশফিক কিছুটা নার্ভাস ছিল, কারণ মুশফিক কিন্তু এর আগেও 99 রানে আউট হয়েছে। তো সুতরাং এটা একটা ভয় তো ছিলই, মুশফিকের বাপেরও একটা ভয়, আমার পাশেই ছিল মুশফিকের ফাদার। তো সুতরাং যাই হোক, সেঞ্চুরি হয়েছে, আল্লাহর অশেষ মেহরবানি। তার সেঞ্চুরিটা হয়েছে, আমরা খুব খুশি। এবং মুশফিক আরও বেশি দিন খেলুক, কারণ টেস্টে মুশফিকের দরকার আছে এখন। আমি মনে করি মুশফিকের মতো প্লেয়ার আমাদের অবশ্যই দরকার, কারণ মাঝখানে মুশফিক এসে যখন আমরা কেন ডিপেন্ডেবল বলি, মুশফিকের ইতিহাস আপনারা জানেন, অনেক সময় দীর্ঘ সময় বাংলাদেশ যখন হারার মুখে একেবারে, ওই সময়ও কিন্তু মুশফিক দাঁড়িয়ে সেঞ্চুরি করছে। মুশফিকের যে শ্রীলঙ্কার সাথে যে রেকর্ড বা ডাবল সেঞ্চুরি আছে তার 3টা। তো সুতরাং আমরা এখনো আশাবাদী মুশফিক ভালো করবে, লিটন ভালো করতেছে, আমাদের স্বার্থ আর ইনশাআল্লাহ ভালো করবে। আমরা আশা করি আগামীতে, আমরা খুব আশাবাদী। আলহামদুলিল্লাহ, মুশফিককে অনেক ধন্যবাদ। আমরা তো গতকালকেই বলেছিলাম যে ইনশাআল্লাহ মুশফিক সেঞ্চুরি করবে, এবং আমি আরেকটা আশাবাদী ছিলাম যে লিটন সেঞ্চুরি করবে। ইনশাআল্লাহ লিটনও সেঞ্চুরি করেছে। আর মুশফিকের কথা তো বলতে হবে, 100তম টেস্টে 100তম সেঞ্চুরি। বাংলাদেশ কিন্তু অনেকগুলো রেকর্ড করেছে, এই যে যেমন মুশফিক 11তম প্লেয়ার হিসাবে সে 100তম টেস্টে সেঞ্চুরি করেছে। তারপরে আমাদের 3টে পার্টনারশিপ হয়েছে 100 রানে, যেটা ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র 2বার করেছে, থার্ড টাইম। এবং বাংলাদেশ 2বার এই 4, 5 এবং 6 জুটিতে 100 রানের 3টে পার্টনারশিপ হয়েছে। তো মাশাআল্লাহ বাংলাদেশের খেলা, যদিও আয়ারল্যান্ডের সাথে খেলা, অনেকে বলতে পারে যে আয়ারল্যান্ডের মতো টিম, তা না, কিন্তু আয়ারল্যান্ডে কিন্তু কাউন্টি খেলে, ইংল্যান্ডের সাথে তাদের প্রচুর খেলা হয়। সুতরাং আমরা কাউকে দুর্বল ভাববো না। এইটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের, আমরা দেখবো যে বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে, বিশেষ করে লিটনের ভিতরে ম্যাচুরিটি এসছে, টেস্ট খেলার মতো করে খেলছে। মুশফিকের তো তুলনাই হয় না, তাই না? অনেকে খুব ভালো খেলছে, মিরাজ এবং লিটনের যে পার্টনার ছিল সেটাও সর্বোচ্চ পার্টনার ছিল।